কিছুদিন আগে মেট্রো রেল থেকে পেট পড়ে আবুল কালাম নামের একজন নিহত হয়েছিলেন। তার পরিবারের উপার্জনক্ষম একজন ব্যক্তিকে চাকরি দিয়েছেন, অর্থাৎ 40,000 টাকা বেতনে 16তম গ্রেডে চাকরি দিয়েছেন আবুল কালামের, মানে নিহত আবুল কালামের স্ত্রীকে। অবশ্যই এটা ভালো, প্রশংসনীয় একটা উদ্যোগ। এই ফ্যামিলির হাল ধরার উপার্জনক্ষম একজন ব্যক্তিকে চাকরি দিয়েছে, ঠিক আছে, যেহেতু তিনি মেট্রো রেল দুর্ঘটনায় নিহত হয়েছে, ঠিক আছে। অবশ্যই এটা এপ্রিসিয়েট করা দরকার। কিন্তু ভাই, পরক্ষণে একটা চিন্তা এসে গেল মাথায়, হ্যাঁ, সেটা কি কোটা হয়ে গেল না? কারণ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা নিহত হয়েছিল, তারাও তো দেশের দেশের জন্য জীবন দিয়েছিল। তারাও তো কোনো না কোনো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তারা তো দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়েছিলেন। তারা কোটা পেলে সমস্যা কোথায়? প্রশ্ন রেখে গেলাম আপনাদের।